ব্লেসিং আর নট ভ্যালুড টিল দে আর গন, যেটার বাংলা হলো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না অথবা জানে না। হ্যাঁ, ঠিক একই রকম কাহিনী আমাদের সাথে হয়। অবভিয়াসলি আমি এখানে স্কুলের কথা বলছি। যখন আমরা আমাদের স্কুল লাইফ শেষ করে বের হই, তখন হয়তো বেশিরভাগ মানুষ এটাই বলে, হুফ, আজব থেকে চিরকালের জন্য মুক্তি পেলাম। কিন্তু না, ব্যাপারটা আসলে সেটা না। দিন যতই যাবে তুমি ততই স্কুলকে মিস করা শুরু করবে। স্কুলের কিছু মুহূর্ত তোমার মাথায় চলতেই থাকবে। আর যদি স্কুল লাইফ শেষ করার পর তোমার এখনো সেরকম কোনো ফিল হয় নাই, তাহলে আই এম ড্যাম শিওর অ্যাসাসিনেশন ক্লাসরুম ইজ ইনাফ টু মেক ইউ রিয়েলাইজ দোজ ফিলিংস। হোপস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে আমি এই অ্যানিমেটা দেখার জন্য তোমাকে অবশ্যই কনভিন্স করতে পারবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্পিং টু ইট। এটা খুব আজব হবে যখন তুমি তোমারই টিচারকে মেরে ফেলার চেষ্টা করো অথবা মেরে ফেলবা। কিন্তু অ্যাসাসিনেশন ক্লাসরুমের মেইন প্লটই এটা। এখন তোমার মনে হতে পারে এটা কোনো সস্তা স্কুল কমেডি অ্যানিমে। যদি এরকম কিছু ভেবে থাকো তাহলে আনফরচুনেটলি ইউ আর সো রং, কারণ এটা এর থেকে অনেক বেশি কিছু। অ্যান্ড বিলিভ মি, অ্যানিমেটা শেষ হতে হতে তোমার সব এক্সপেকটেশন তো ক্রস করবেই। আর অ্যাসাসিনেশনের সবচেয়ে ইউনিক ব্যাপারটা হলো এটা টোন চেঞ্জ। লাইক মনে করো ক্লাসে কোনো কমেডি সিকোয়েন্স চলছে, এর মধ্যে মনে করো ক্লাসের কোনো একটা স্টুডেন্ট উঠে টিচারকে মারতে গেল, অ্যান্ড ইট ইজ ড্যাম সিরিয়াস, isn't it? And I think that's the biggest reason why it turned into a great anime. এটা একটা অ্যাকশন কমেডি স্কুল শোনেন জনের অ্যানিমে, কিন্তু অ্যাজ আ শোনেন অ্যানিমে বলতে গেলে অ্যাসাসিনেশন ক্লাসরুম শোনেনের সব রুলস ব্রেক করে ফেলেছে। একটা শোনেন অ্যানিমেতে কি হয়? একটা শোনেন অ্যানিমেতে মেইন ক্যারেক্টার থাকে, মেইন ক্যারেক্টারের একটা গোল থাকে যেটা সে অ্যাচিভ করার জন্য সামনে অনেক অবস্টিকেল থাকে, অ্যান্ড সেগুলো ওর পার করতে হয়। এখানে অ্যাচিভমেন্ট শুধু মেইন ক্যারেক্টারের, আর বাকি সাইড ক্যারেক্টার যারা মেইন ক্যারেক্টারের পক্ষে থাকে তারা খুশি হয়, কিন্তু এটা তাদের অ্যাচিভমেন্ট না, কারণ গোলটা শুধু মেইন ক্যারেক্টারের ছিল। কিন্তু অ্যাসাসিনেশন ক্লাসরুমের ব্যাপারটা পুরোপুরি আলাদা। এখানে সবার গোল একটাই থাকে, সেটা হলো নিজের টিচারকে মারা। এবার সেটা যেই মারুক, অ্যাচিভমেন্ট সবার, হোক না সেটা কোনো সাইড ক্যারেক্টার, গোল তো সবার একই ছিল। আর এটার মতো অন্য কোনো শোনের অ্যানিমে ফুল অ্যানিমে লিস্ট ঘাটা দিলেও খুঁজে পাওয়া যাবে নাকি সন্দেহ আছে। আমি জানি এটা অনেক বড় একটি স্টেটমেন্ট, কিন্তু ইটস ট্রু। আর এটা আরেকটা কারণ যেটা অ্যাসাসিনেশন ক্লাসরুমকে ইউনিক বানায়। আর আমি মনে করি এটা আমার দেখা বেস্ট স্কুল অ্যানিমে। কারণ আজকাল বেশিরভাগ স্কুল অ্যানিমেতে কি হয়, রোম্যান্স, কমেডি অথবা হারেমে ভরপুর থাকে, যেটার মাঝখানে টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপের তেমন কোনো প্রাধান্যই পায় না। আর পেলেও সেটা হয়ে যায় কমপ্লিকেটেড রিলেশনশিপ, লাইক নাটসুয়া অ্যান্ড হিনা ফ্রম ডোমেস্টিক গার্লফ্রেন্ড। কিন্তু অ্যাসাসিনেশন ক্লাসরুম সে শূন্যতাকে সম্পূর্ণভাবে ভরাট করে দিয়ে যায়। এখন তোমরা যারা অ্যাসাসিনেশন ক্লাস দেখো নাই তারা হয়তো আমাকে বলতে পারো, ভাই তুই তো কিছুক্ষণ আগেই বলে যে স্টুডেন্টদের গোলে হলো টিচারকে মারা। হ্যাঁ ভাই, এটাই ওদের গোল এবং শেষ পর্যন্ত এটাই থাকে। কিন্তু এর মধ্যে দিয়ে স্টুডেন্টস আর টিচারের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপের বিল্ড আপ দেখা, যেটা আসলে দেখার মতো, যা শুরু থেকে টোটালি আনএক্সপেক্টেড মনে হয়। এমনকি অ্যানিমেটা দেখে তোমরাও চাইতে পারো যে তোমার টিচারের সাথে এরকম কোনো একটা পজিটিভ রিলেশনশিপ হোক, কিন্তু তোমরা আবার তোমাদের টিচারকে মারতেই জানো, তাহলে আবার অন্য কিছু হয়ে যাবে। কারণ অ্যাসাসিনেশন ক্লাসরুমে সেই টিচার কোনো হিউম্যান বিইংই ছিল না। এছাড়াও অ্যাসাসিনেশন ক্লাসরুমে নারুতোরও একটা রেফারেন্স খুঁজে পাবা, যেটা আমি এই ভিডিওতে ইনক্লুড করছি না, কিন্তু তোমার অ্যানিমেটা দেখে নিজে খুঁজে নিতে হবে। এখন মেইন ক্যারেক্টারদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে অ্যাসাসিনেশন ক্লাসরুমের বেস্ট ওয়াইফুকে দিয়ে শুরু করি, যার নাম হলো নাগিসা শিওতা। হ্যাঁ, আমি জানি এখন হয়তো নাগিসাকে কিছু পাবলিক ওয়াইফু বানানোর স্বপ্ন দেখতেছে, বাট সরি, এই স্বপ্নের মধ্যে পানি ঢালতে হবে আমার, কারণ নাগিসা একটা মেল ক্যারেক্টার। থাকবে, নাগিসাকে নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না, নয়তো কমেন্ট বক্সে গালি খেতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ব্যাডাস ক্যারেক্টার ইন দিস সিরিজ অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার, কার্মা আকাবানে। কার্মা তো কোরো সেন্সিটির 10 সেকেন্ডের জন্য গাম ছুটিয়ে দিয়েছিল। ও ওয়েট, যাকে নিয়ে এত কাহিনী তার নামই আমি মাত্র মেনশন করলাম, কোরো সেন্সে, যেটার মানে এখানে মূলত বোঝানো হয়েছে আনকিলেবল টিচার, যাকে দেখতে ইয়েলো কালার অক্টোপাসের মতো মনে হয়। অ্যান্ড কোরো সেন্সের মার্ক 20 স্পিডে মুভ করার অ্যাবিলিটি আছে। আর এটা হলো কারাসুমা তাদাওমি, যে ক্লাস 3E এর PE টিচার, and he is another cool character in the series after Karma, I think. কোরো সেন্সেকে অ্যাসাসিনেট করার জন্য কারাসুমা সেন্সে ক্লাস 3E এর স্টুডেন্টদের ট্রেন করে। আর এটা হলো ইরিনা জেলেভিক একে আওয়ার বিচ সেন্সে, যে ক্লাস 3E এর ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার, অ্যান্ড শি ইজ দ্য অন অ্যান্ড অনলি ফ্যান সার্ভিস ম্যাটেরিয়ালস অফ দিস হোল অ্যানিমে। এছাড়াও অনেক ক্যারেক্টার আছে, যেমন কাইদে কায়ানো, আসানো, নাকামোরা রিও, হরিবে ইতোনা, রিৎসু এক্সেট্রা এক্সেট্রা। অ্যাসাসিনেশন ক্লাসরুমের এপিক ব্যাপারটা হলো এটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এখন তো তোমরা অনেকেই বলতে পারো সেটা তেমন কিছু না, সব অ্যানিমেতে ক্যারেক্টার ডেভেলপমেন্ট থাকে, বেশিরভাগ শোনের অ্যানিমেতে এটা হয়ে থাকে, কিন্তু অ্যাসাসিনেশন ক্লাসরুম আমাদেরকে এই জিনিসটা অনেক ইউনিক কনসেপ্টে দিতে চায়। প্রথমত এটা দেখা যায় তার পয়েন্ট অফ ভিউ কিরকম কোরো সেন্সের ব্যাপারে, এরপর দেখা যায় কিভাবে ক্লাস 3E-তে আসলো। মাত্র 2টা সিজনের 47টা এপিসোডে ক্লাস 3E এর প্রায় সব স্টুডেন্টদের একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখে দেয় অ্যাসাসিনেশন
ক্লাসরুম। আর এইভাবে কোনো সাধারণ স্কুল অ্যানিমেতে গেলে শুধু মেইন ক্যারেক্টার এবং মেইন ক্যারেক্টারের সাথে ডিপলি কানেক্টেড এরকম ক্যারেক্টারই তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট পায়। এখন তোমাদের হয়তো একটা কোশ্চেন থাকতে পারে যে 12টা এপিসোডে কি বা ডেভেলপমেন্ট দেখাবে সাইড ক্যারেক্টারের অর সামথিং লাইক দ্যাট। আর যদি সাইড ক্যারেক্টারের কোনো ডেভেলপমেন্ট দেখাও তাহলে মেইন ক্যারেক্টারের উপর ঠিক মতো স্পটলাইট পড়বে না। আমি এখানে বলছি না যে 12টা এপিসোডের মধ্যেই করা লাগবে, কিন্তু তুমি যদি অ্যাসাসিনেশন ক্লাসরুমের কম্পেয়ার একটা অ্যাভারেজ হিসাব করো তাহলে দেখা যাবে বেশিরভাগ অ্যানিমের ক্ষেত্রে 47টা এপিসোডে এত কিছু করা প্রায় অসম্ভবের কাছাকাছি। ও বাই দ্য ওয়ে, অ্যাসাসিনেশন ক্লাসরুমের মেইন ক্যারেক্টার হলো কোরো সেন্সে, কার্মা আর নাগিসা। এই অ্যানিমেটা অ্যানিমেট করেছে লার্জ স্টুডিও আর এটার অথর হলো ইউসি মাতসুই। এখন সিনাপসিসের পালা। অ্যাসাসিনেশন ক্লাসরুম শুরু হয় তখন যখন একটা ইয়েলো কালার টিচার দেখতে অনেকটা অক্টোপাসের মতো, যেই পৃথিবীর প্রায় অর্ধেক চাঁদ ধ্বংস করে দেয়। আর সেটা আর কেউ না, আমাদের কোরো সেন্সে। এরপর কোরো সেন্সে পৃথিবীতে এসে গভর্নমেন্টকে থ্রেট দেয় যে পৃথিবীরও একই অবস্থা করবে। গভর্নমেন্টের শত চেষ্টার পরও কোরো সেন্সেকে কেউ এলিমিনেট করতে পারেনি। এরপর কোরো সেন্সে গভর্নমেন্টের সাথে একটা ডিল করে যে সে পৃথিবীকে আরো 1 বছর পর ধ্বংস করবে, কিন্তু তাকে জাপানের কুনিগাওয়াকে রিলিজ করে ক্লাস 3E এর টিচার বানাতে হবে। আর 1 বছরের মধ্যে তাকে মারতে হবে, আর তাকে মারবে ক্লাস 3E এর স্টুডেন্টরা। ক্লাস 3E তে সেসব স্টুডেন্টরা পড়ে যেসব ক্লাস 3 এর স্টুডেন্ট কুনিগাওয়াকে স্কুলের প্রেশার রুলস ফলো করে না অথবা করতে পারে না। এছাড়াও স্কুলে কোনো রকম অপরাধ বা টিচারের সাথে বেয়াদবি করলেও ক্লাস 3E তে স্টুডেন্টদের ট্রান্সফার করে দেয়। আর কোরো সেন্সের নামটা আর কেউ না, ক্লাস 3E এর স্টুডেন্টরাই চুজ করেছিল। ক্লাস 3E এর স্টুডেন্টরা রাস্তা হারানো পথে হলে কোরো সেন্সে তাদের গাইড। কোরো সেন্সে কখনোই তার স্টুডেন্টকে ডিপ্রেস দেখতে চায় না, অলওয়েজ তাদের পাশে থাকে এবং তাদের সঠিক পথ দেখায়। আর অ্যানিমের মেইন বেস্ট পার্ট তো এন্ডিংটা, যেটা তুমি কখনোই এক্সপেক্টই করো না প্রথম দিকে। অ্যাট লাস্ট আমি শুধু এটাই বলবো যে কোরো সেন্স ইজ দ্য বেস্ট সেন্সে আই হ্যাভ এভার সিন। অ্যাসাসিনেশন ক্লাসরুম দেখার পর তোমার কাছে যদি টাইম থাকে তাহলে গ্রেট টিচার উনিজুকাকে একটু সময় দিতে পারো, কারণ দুইটা অ্যানিমের টিচারের মোটিভ ধরতে গেলে প্রায় এক, যদিও অ্যানিমেশন একটু ওল্ড। কিন্তু অ্যাসাসিনেশন ক্লাসরুম স্টোরি যদি তোমার ভালো লেগে থাকো তাহলে আমি টাইম শিওর গ্রেট টিচার উনিজুকাও তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। অ্যান্ড আমি এটা অলরেডি একটা রিভিউ করে রেখেছি, তোমরা চাইলে এটা দেখতে পারো, যেটা আমার চ্যানেলের মোস্ট আন্ডাররেটেড ভিডিও, যেটা আই বাটনে শো হইতেছে হয়তো এখন, তোমরা সেটা যেয়ে দেখতে পারো। সো আফটার দিস লং বকবকানি আজকের ভিডিও এখানে র্যাপ আপ করি। এই ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর অ্যাসাসিনেশন ক্লাসরুম তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। উনিজুকাও একটা বেস্ট টিচার বাট অলসো পারবে টিচার অফ অল টাইম।